হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম একটা মজার রেসিপি নিয়ে। তো চলুন শুরু করি। এখানে আমি আজকে রান্না করে দেখাবো শাপলা। শাপলাকে আমি কুটে নিয়েছি, এরপর সামান্য পানি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিব হালকা করে নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এতে আমি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা 1 চামচ পরিমাণ। এরপর দিয়ে দিয়েছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি মশলাটাকে একটু তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ। এখন এতে আমি দিয়ে দিব কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু নেড়েচেড়ে চিংড়ি মাছগুলোকেও একটু সামান্য ভেজে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে আমি নারকেলটাকেও চিংড়ি মাছও একটু কষিয়ে নিব তেলের মধ্যে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েও একটু আমি কষিয়ে নিচ্ছি। এখন এতে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব সেই সেদ্ধ করে রাখা আমার শাপলাগুলোকে। শাপলা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। এখন আমি শাপলাগুলোকে দিয়ে দিচ্ছি। শাপলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। দেখুন শাপলার কালারটা কতটা সুন্দর আসছে। জানি না কোন অঞ্চলে এভাবে খায়, আপনারা খান কিনা জানি না। শাপলা আমি আবার ভাজিও করি এক এক সময়, আজকে একটু রান্না করে দেখালাম। শাপলাটা একটু আমি কষিয়ে নিয়েছি। এবার আরেকটু সামান্য পানি দিয়ে দিয়েছি। দিয়ে 2-3 মিনিটের মতো আমি শাপলাটাকে রান্না করব। শাপলাটা রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রাখবো। 1 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব। শাপলাটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। দেখুন শাপলাটা কতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।